আমি সাত্তকীকে ভালোবাসি, আর তাই আমি সবসময় চেয়েছি সাত্তকী ভালো থাকুক, খুশি থাকুক। আর এটা ভেবেই কিন্তু আমি এতদিন নিজেকে ওর থেকে দূরে সরিয়ে রেখেছি। আমি কি মনে করেছিলাম জানো অলি, যে এবার বোধ হয় ও কনককে নিয়ে খুশি হয়েছে, কনককে নিয়ে ওর লাইফটা গুছিয়ে নেবে। সত্যি কি তাই? অফকোর্স অলি। আর একটা কথা ভেবে দেখো তো, ঝগড়া বাঁধানো, ঝামেলা বাঁধানোটাই যদি আমার উদ্দেশ্য হতো, আমি কি আগে এসে সেটা করতে পারতাম না? পারতে না। ছোট মা থাকতে কিছুতেই সেটা তুমি করতে পারতে না। কিন্তু আর ছোট মা নেই, আমাদের বাড়িতে এত বড় একটা প্রবলেম, আর সেই কারণে সেই সুযোগেই একদম না অলি, এই ভুল ধারণায় তুমি থেকো না। শোনো একটা কথা, আমি আজ এতদিন বাদে এ বাড়িতে এসেছি কারণ আমি জানতে পেরেছি সাত্তকীর লাইফে কনক আর এক্সিস্ট করে না। আর একটা কথা বলি অলি, আমি কিন্তু নিজে থেকে এখানে আসিনি, আমাকে এখানে আসতে বলা হয়েছে। আর আমি সব শুনে মনে করেছি যে এই সময় সাত্তকীর পাশে আমার থাকাটা দরকার। কে তোমাকে এখানে আসতে বলেছে? আর জানালেই তোমাকে আসতে হবে? এইটুকু সেন্স তোমার নেই যে তুমি আসলে নতুন করে আরো অনেক প্রবলেম ক্রিয়েট হতে পারে? সলভ হতে পারে। আমি তো আজ অব্দি এই বাড়িতে এমন কাউকে দেখিনি যে সাত্তকীকে বুঝিয়ে শান্ত করতে পারে। তিস্তা হয়তো পারবে। কারুর সঙ্গে কোনো কথা না বলে নিজের উপর দায়িত্বটা নিয়ে নেওয়ার কি খুব প্রয়োজন ছিল? নিশ্চয়ই ছিল। একজন তো মায়ের অধিকারে সাত্তকীর জীবনটাকে নষ্ট করে দিয়েছে। তবে আমার মনে হয়েছে ভুলটাকে শুধরে নেওয়ার এখনো সময় আছে। কি ভুল? কোন ভুলটা শুধরে নেওয়ার কথা বলছেন আপনি? দাদাভাই যেই ভুলটা করেছে সেই ভুলটা দাদাভাই। ঝিলমিল যদি কনকের মতো হতো অভ্র, তুমি পারতে? সারাটা জীবন ওরকম একটা মেয়ের সঙ্গে মানিয়ে নিতে পারতে? বৌরানীকে কতটা চেনেন আপনি? হ্যাঁ, না জেনে না চিনে যা ইচ্ছে তাই বলবেন আপনি। বলার অধিকার আছে, তাই আমি বলবো। তাছাড়া আমি মনে করি তিস্তা সব দিক থেকে সাত্তকীর যোগ্য। আমি যখনই এখানে এসে ওর কথা শুনেছি আমি ওর সঙ্গে যোগাযোগ করেছি। আমার বিশ্বাস তিস্তাই পারবে সাত্তকীকে সুখী করতে। এই সিদ্ধান্তটা এ বাড়িতে কে নেবে মনীষা? আমি সাত্তকীর মাসিমণি। আর আমি জানি মা আর মাসির জায়গাটা এক, তাই আমি সিদ্ধান্তটা নেব। জিজু, সে তুমি নাও, কিন্তু এবারের লোকেদের মতামতের তো একটা প্রয়োজন আছে নাকি? দিদিয়া যখন অসুস্থ ছিল আমাকে বলেছিল আমি যেন সবার খেয়াল রাখি। তাই জিজু আর সাত্তকী যাতে সুখী হবে আমি শুধু সেটাই ভাববো। বড্ড বেশি কথা বলে। প্রথমেই এই কথাটা বলে সবাইকে চুপ করিয়ে দিলেই পারতো। বেকার ফুটেজ খাওয়া। তাই আমার মনে হয় আমাকে ভুল না বুঝে আমার কথাটা ভাবলে ভালোই হবে। তোমাকে একটা কথা বলি মনীষা, এই বাড়িতে আমি বা সাত্তকী কেউই সবার বাইরে নই। আর বিদিশা যখন তোমাকে সবার দায়িত্ব নেওয়ার কথা বলেছিল তখন কোথায় ছিলে তুমি? তখন যখন তুমি দায়িত্ব নিতে পারোনি, তাহলে আজ কেন? দিদি যখন বলেছিল তখন সেসব কথা অবান্তর মনীষা। এই বাড়িতে এখন সবার হয়ে দায়িত্ব সিদ্ধান্ত একজনই নেয়, তার নাম ইন্দু। আর আমরা সবাই তার কথা মেনে চলি, ব্যাস। ঠিক তাই। আর সেই ভুলটা করেছে বলেই আজ কনকের মতো একটা মূর্খ মেয়েকে এই চৌধুরী বাড়ি বউ করে এনেছ। সবাই তো এখানে আছে, সবাই সবার আবেগ টাবেগ সরিয়ে রেখে সত্যি কথাটা বলুক তো। কজন পেরেছে কনককে সাত্তকীর বউ হিসেবে মেনে নিতে? কজন পেরেছে? মানুষ মাত্রই ভুল করে, ভুল হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ভুলটাকেও শুধরে নিতে হয়। তাতে তো দাদা ভাইয়ের জীবনটা ঠিক হয়ে যাবে বলে। সেই জন্যই তো বলছি দাদা ভাইয়ের ডিসিশনগুলো দাদা ভাইকেই নিতে দাও। হ্যাঁ, কিন্তু ওর সিদ্ধান্তটাই বা মানা হবে কেন?
কারণ এই বাড়িতে কেউই সাত্তকীর অবস্থাটা বোঝার মতো অবস্থায় নেই। তাছাড়া জিজু যা হয়েছে সেটা ভুলে যাও। ইন্দিরা চৌধুরী যদি সত্যি বেঁচে থাকে তাহলে কোন মুখে ওই বাড়িতে ঢুকবে জিজু? কেন মাসিমণি, আমার মা হিসেবে? কেস করেছে? ওরে ওর স্ত্রী ননি শিগগির সারা জাগুলো থেকে আমার লক্ষ্মী ফিরে এসেছে ঘরে। ফুর্তির শেষ নেই এদের। লক্ষ্মী এসেছে বলে লম্ফজম্প শুরু করে দিল। লক্ষ্মী না ছাই, ঠিক চলে এসেছে আবার কুণ্ডুলি পাকিয়ে বসে সব সম্পত্তি আগলাতে। কি হলো ও বড় বৌমা? বললাম যে 7টা বাজাতে এখানে চোখে জল দিয়ে দাঁড়িয়ে আছো যে। কি করবে মা, ইন্দিরা ফিরে এসেছে। আমাদের সবার চোখেও তো। আমি ওসব জানি না, আমি ওকে বরণ করেই ঘরে তুলবো। আচ্ছা মা, তুমি এসব রাখো তো। এতদিন ভাই ছোট বৌদি বাড়িতে ফিরেছে, কতক্ষণ বাড়ি দাঁড়িয়ে থাকবে? ছোট ভাই শিগগিরই আয়, তাড়াতাড়ি। শনিটাকে চেঁচে পড়ে এনে ঘরের মধ্যে ঢোকাচ্ছে, অসহ্য। আয় ছোট, আয়, চলে আয়। কতদিন তুই ছিলি না, তোর সংসার পুরো অগোছালো হয়ে গেছে। এসো ছোট। চলো না ছোট মা। দাঁড়াও, যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও। এভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? যে নিজের স্বার্থে সার্থকের জীবনটা নষ্ট করতে পারে, আমার দিদির সংসারে তার কোনো জায়গা নেই। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আমার ছোট মা আমার জন্য এই বাড়ি ছেড়ে চলে গেছিল, আর আজ আমি ফিরিয়ে নিয়ে এসেছি। তাই আমি চাই না আমাদের মধ্যে কোনো থার্ড পার্সন কথা বলুক। সার্থকী, তুই আমাকে এভাবে অপমান করছিস? আমি মানি আমাদের মা যিনি আমাদের জন্ম দিয়েছিলেন, উনি আমাদের অনেক ছোটবেলাতেই মারা গেছিলেন। আমার কাছে শুনেছি এই বাড়ি তখন অনেক ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিল। তখন তুমি কোথায় ছিলে মাসিমন? ব্যাপারটা অন্যদিকে চলে যাচ্ছে, তবে তিস্তা আছে। এটাকে অ্যাটম বোমার মতো কাজে লাগিয়ে কিছু একটা করতে হবে। এটা কিছুতেই মিস করা যাবে না।
মিসেস ইন্দিরা চৌধুরী এখনো আমাকে সেভাবে নোটিস করেনি। ওরা বরং এই মাসিকে নিয়ে বিজি থাকতে থাকতে আমায় বেরিয়ে যেতে হবে। বারবার তুমি যেন কি একটা কথা বলো, মা আর মাসি এক। এত বছর পর কি তুমি এই কথাটা বলতে এখানে এসেছো? সাধ্য কি? শান্ত হও, ধীরে কথা বলো। না ছোট মা, শান্ত হলে মাথা ঠান্ডা করলে লোকজন উইক ভাবে, তারা যা খুশি তাই করে যায়। তাদেরকে মাঝে মাঝে দমানো দরকার, চোখে আঙুল দিয়ে তাদের ভুলটা দেখিয়ে দেওয়া দরকার।